সবকিছু ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? ইজিতে তো। হ্যাঁ, ওকে। অল ডান। ওকে, ফাইন। তাহলে ক্লিয়ার। আমরা গত ক্লাসে একটা এক্সেপশনাল একটা ক্যাম্পেইন দেখছিলাম, সেটা হচ্ছে কি লিড জেনারেশন। তো লিড জেনারেশন কতখানি ইম্পর্টেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং লিড জেনারেশন আমি এ টু জেড কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন বিদায় কিন্তু আমি পরবর্তী ক্লাসে চলে আসছি। যদি কারো ল্যাগিংস থাকে, একটু সময় নিয়ে, ফ্রি টাইম নিয়ে আপনারা ক্লাসটা 1 থেকে 2 বার দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন, কারণ ক্লাসটা কিন্তু যথেষ্ট আহ, বোঝানোর মানে ইজিলি কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখলে, মনোযোগ সহকারে দেখলে আপনি ফ্লুয়েন্টলি বুঝতে পারবেন এটা। ওকে। তাহলে আজকে আমরা একটা ক্যাম্পেইন দেখব, সেটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। এখন কথা হচ্ছে, মেসেজ ক্যাম্পেইন আমরা কখন চালাবো, কি প্রয়োজন, জিনিসটা কি। আপনি ধরে নিতে পারেন এমন কিছু যে বায়ারের ওয়েবসাইট নাই। প্রথম কথা একটা টাইটেরিয়া থাকতে পারে। একটা বায়ার বলল যে দেখো, আমার একটা বিজনেস আছে, আমি সাপোজ 3 পিস বিক্রি করি, ধরে নেন বাংলাদেশি কোনো একটা লোক আপনাকে বললো যে আমি 3 পিস বিক্রি করি, তো আমার তো কোনো ওয়েবসাইট নেই, আমি পেজে 3 পিস পোস্ট দিই, সেই পেজের মাধ্যমে আমি 3 পিস বিক্রি করি বা বিক্রি করতে চাই, আমাকে একটা বিজ্ঞাপন চালায় দাও। তো আমরা এতদিন পর্যন্ত প্রোডাক্ট সেলসের জন্য যে বিজ্ঞাপনগুলো চালাইছি, তার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট ছিল আমাদের, তাই না? আমাদের ওয়েবসাইট ছিল, দরকার ছিল না? আমরা স্বপ্না বাটন দিয়ে ওয়েবসাইট লিংক ব্যবহার করছিলাম কিনা বলেন, হ্যাঁ, যতগুলো ক্যাম্পেইন চালাইছি সেলসের জন্য, তাই না? তো হতে পারে না বাংলাদেশে অনেকেই তো বিজনেস করে, তাদের ওয়েবসাইট নাই, তখন কি করবেন? তাহলে যদি কোনো বায়ারের ওয়েবসাইট না থাকে, তাহলে তাকে কি ধরনের ক্যাম্পেইন করে দিবেন? অথবা বায়ার এটা চাইতে পারে যে দেখো, আমাকে এমন একটা বিজ্ঞাপন করে দাও, চালায় দাও, যে বিজ্ঞাপনের মাধ্যমে আমার টার্গেটেড কাস্টমার যারা, তারা এসে আমাকে মেসেজ করবে মেসেঞ্জারে, মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, অথবা কল দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, এরকম চাইতে পারে। তা আমি যদি মেসেজের কথা আগে বলি, তো ধরে নেন বায়ার আপনাকে বললো যে ভাই, আমার এমন একটা ক্যাম্পেইন চালায় দাও, যে ক্যাম্পেইনের মাধ্যমে আমার যে ক্লায়েন্টগুলা তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে, এরকম বলতে পারে। আবার আর একজন বলতে পারে যে ভাই, আমার একটা বিজনেস আছে, আমার একটা পেজ আছে, এই হলো সেই পেজ, এই পেজে আমি জামা কাপড় বিক্রি করতে চাই পেজের মাধ্যমে, বাট আমার কোনো ওয়েবসাইট নাই, আমি ওয়েবসাইট বানাইতে পারবো না, আমাকে একটা বিজ্ঞাপন চালাই দাও এমন, যাতে আমি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি। তো এই ধরনের কোনো সিচুয়েশন যদি আপনার কাছে আসে, তাহলে আপনি তার জন্য সাজেস্ট করবেন মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইনটা কি জিনিস? মেসেজ ক্যাম্পেইনটা হচ্ছে এমন একটা ক্যাম্পেইন, আপনি পেজের মাধ্যমে, আমরা সব ক্যাম্পেইন তো পেজের মাধ্যমে সার্ভ করি, তাই না? আপনি পেজের মাধ্যমে একটা ক্যাম্পেইন সার্ভ করলেন, যে ক্যাম্পেইনটা বা বিজ্ঞাপনটা কাস্টমাররা দেখলো যে এটা কি একটা 3 পিস, 3 পিসটা দেখলো, পছন্দ হইলো, কেনার জন্য সে ওয়েবসাইটে যাইতে পারতেছে না, কারণ সেটায় ওয়েবসাইট নাই। যে ওয়েবসাইটে গেলাম, দারাজের মতো বিভিন্ন জায়গায় দেখলাম, অ্যাড টু কার্ট করলাম, বাই নাও করলাম, স্বপ্ন করে অর্ডার দিয়ে দিলাম, সেটা করতে পারতেছে না কারণ তার ওয়েবসাইট নাই। তখন ওই কাস্টমার কি করতেছে, সে ওয়েব কেনার জন্য নিচে একটা বাটন পাচ্ছে, মেসেজ বাটন, সেই মেসেজ বাটনে ক্লিক করার সাথে সাথে সে কোথায় চলে যাচ্ছে, মেসেঞ্জারে। মেসেঞ্জারে গিয়ে বলতেছে ভাই, আমার এই প্রোডাক্টটা দরকার, এই প্রোডাক্টটার দাম কত। তখন হয়তো যে বিজ্ঞাপনটা চালাইছে সে বলতেছে যে ভাই, আমাদের এই প্রোডাক্টটার দাম আছে তারপর 3,000 টাকা, ডেলিভারি চার্জ 100 টাকা। তখন হয়তো আপনি বলতে পারেন যে না, 3,000 টাকা তো বেশি হয়ে যায়, আমার জন্য 200 টাকা ডিসকাউন্ট দেন, 2800 টাকা, 2900 টাকাই দাম, দরাদামি মানে করে করে, তারপর একটা পর্যায়ে মিলতাল হইল, ডিল হইল। তখন সব কিপার যে আছে উনি বললো যে ঠিক আছে স্যার, অর্ডার যদি করতে চান তাহলে আপনার ফুল অ্যাড্রেসটা দেন। আপনি আপনার অ্যাড্রেস দিলেন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, সেই ওয়াইজ ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টটা আপনার কাছে দিয়ে গেল, এবং আপনি ক্যাশ অন ডেলিভারিতে টাকাটা পেমেন্ট করে দিলেন। দ্যাটস ইট। এটা হলো মেসেজ ক্যাম্পেইন, অর্থাৎ মেসেজের মাধ্যমে কনভারসেশন হবে শপকিপারের সাথে আর কাস্টমারের সাথে। এভাবে কনভারসেশন হওয়ার পর একটা অর্ডার ডিল হবে। আপনারা চিন্তা করেন, যারা আমরা বা আপনারা যারা অনলাইন থেকে অনেকে অনেক কিছু কিনছেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনই করছেন। দেখেন, আমাদের আপা যারা আছে তারা ভালো করে বলতে পারবেন যে বিভিন্ন পেজে গিয়ে মেসেজ দিচ্ছেন, এই শাড়িটার দাম কত, 3 পিসটার দাম কত, সব কিছু মিললে হয়তো আপনি আপনার অ্যাড্রেস দিচ্ছেন, প্রোডাক্ট চলে আসছে।
এইভাবে কেনাকাটা করছেন কে কে? পেজে মেসেজ দিয়ে কারা কারা করছেন এখন কেনাকাটা? তো সবাই এইভাবেই কেনাকাটা করা হয়। তানিয়া আফা কিনছেন নি এরকম ভাবে কোনো কিছু? তানিয়া আফা কই? অনেক ভাই মনে হয় কিনছে। পেজে মেসেজ করে কেনাকাটা কেউ করেন নাই? করছি আমি তো। করছি। করছি দাদা, অনেকবার করছি। তাহলে এই যে পেজে মেসেজ করে যে কেনাকাটা করছেন, তাহলে ওই ব্যক্তি যে বিজ্ঞাপনটা চালাইছে সেটা তাহলে কি বিজ্ঞাপন? মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন মেসেজ চালাইছে, ক্যাম্পেইন। ক্লিয়ার। কেন সে মেসেজ ক্যাম্পেইন চালাইছে? কারণ সে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে চায় না, অথবা তোর ওয়েবসাইট নেই। এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন একটা প্রেক্ষাপট, চিন্তা করেন, বাংলাদেশের মানুষ, মানে আমরা বেসিক্যালি কোনো ওয়েবসাইটে গিয়ে স্বপ্নাও করে কোনো প্রোডাক্ট অর্ডার করি না, এবং পেমেন্ট আগে করে দিয়ে, প্রি পেমেন্ট করে দিয়ে কোনো প্রোডাক্টের অর্ডার করি না। কেন বলেন তো? আমি বলে দিচ্ছি, ঠকায়। ধরার কারণটা সম্ভাবনা হচ্ছে আছে। আইফোন অর্ডার দিয়ে হুইল পাউডার চলে আসে নাকি, পেঁয়াজ চলে আসে, ইট চলে আসে, আসে তো, এটা তো জানি। যার কারণে কথা হচ্ছে, ভাই তোমার প্রোডাক্ট তুমি আমার কাছে আনো, আমি দেখি, খুলে দেখি, চাপিয়ে দেখি, মোবাইল টোবাইল যদি হয় চেপে চেপে ভালো করে দেখে টেকে বুঝে, যদি মনে হয় ইটস ওকে, দেন আমি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিচ্ছি। এই তো। ঠিক এই কারণে বাঙালিরা বেশিরভাগ ওয়েবসাইট থেকে অর্ডার না করে খুবই মানে রিলায়েবল ফিল করে যে মেসেজের মাধ্যমে তাদের সাথে কথা বলে, মানে টানা হিসড়া করে করে ভালো মন্দ বুঝে যদি মনে হয় যে না ঠিক আছে, অথেন্টিক একটা শপ, এটা ভালো একটা শপ, অর্ডার দেওয়া যায়, তখন তাকে অর্ডার দেয়। এবং এটাও করে, দেখা যাচ্ছে ওয়েবসাইটে একটা প্রোডাক্টের দাম আছে 3,000 টাকা, সেখানে গিয়ে তো দামাদামি করা যায় না। কিন্তু পেজে একটা প্রোডাক্টের দাম 3,000 টাকা জিজ্ঞেস করলে তার কাছে কিন্তু বলা যায় 3,000 টাকা বেশি হয়ে যায়, তুমি 2,500 টাকা রাখো, 2,600 টাকা রাখো, 2,800 টাকা রাখো, মানে লাস্টে গিয়ে 100 টাকাও যদি কম পড়া যায় তাও ভালো। আমরা কিন্তু এইভাবেই কিন্তু মানে কেনাকাটা করি ওয়েবসাইটে, কিন্তু এভাবে দামাদামি কোনো কিছুই কিন্তু করার কোনো সুযোগ নাই। এটা আমাদের একটা নৈতিক বৈশিষ্ট্য হয়ে গেছে, কারণ আমরা জানি যে আমরা একটা জিনিসের অর্ডার দিলে আমরা ধরা খাই অনেক সময়। সুতরাং বাংলাদেশে যদি ওয়েবসাইটও থেকে থাকে, তাহলে আপনার তথ্য মতে, আপনার আইডিয়া মতে কোনটা বেটার? আপনি কি সেলস ক্যাম্পেইন চালাইলে ভালো হবে নাকি মেসেজ ক্যাম্পেইন চালাইলে ভালো হবে? কোনটা বেটার আপনার কাছে মনে হচ্ছে? এতটুকু আলোচনা থেকে কি বুঝলেন বলেন? মেসেজ বাংলাদেশের ক্যাম্পেইন মেসেজ বেটার। প্রেক্ষাপটে ক্যাম্পেইন। মেসেজ 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 ক্যাম্পেইন। ক্যাম্পেইন ইজ বেটার, রাইট। বাংলাদেশের প্রেক্ষাপটে মেসেজ ক্যাম্পেইন ইজ মোর দ্যান বেটার। ঠিক আছে। কারণ মেসেজ করে টানাটানি করে, মানে কি বলে, পেঁচড়ায় পুচড়ায়, মানে লেবুর মতো কষলা একদম তেতো বানায় তারপরে অর্ডার দেবে। আর আহ, বিদেশিরা আসলে এত কিছু করার সময় নেই, তারা ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে, পপুলার যে ওয়েবসাইটের ভিতর ঢুকে ডিরেক্ট একদম অর্ডার করে সাথে সাথে পেমেন্ট করে দেয়। হ্যাঁ, আমাদের তো ক্যাশ অন ডেলিভারি আছে, বিদেশিদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে না। ওরা অর্ডার প্লেস করে দেয়, ওখানে দেওয়া থাকে যে 2 দিনে পাবেন বা 3 দিনে পাবেন বা 7 দিনে পাবেন, একদম ঠিক সেই দিনে চলে আসে এবং সেই অথেন্টিক পণ্য চলে আসে। কারণ তাদের দেশে পানিশমেন্ট, যাই হোক আমি আর না আলোচনা করি, যে কোনো ওয়েতে তো সবাই খুব অনেস্ট বিজনেস করে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে মেসেজ ক্যাম্পেইন ইজ বেটার দেন দ্য ওয়েবসাইট অর এনি আদার ক্যাম্পেইন। তাহলে দাদা, দাদা ওয়েবসাইট থাকলেও কি মেসেজ ক্যাম্পেইন করা যাবে নাকি? ওয়েবসাইট থাকলেও মেসেজ ক্যাম্পেইন করতে পারেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা সুন্দর করে ডেসক্রিপশনে দিয়ে দিলেন যে আপনার যদি ভালো লাগে আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখে আসেন। অনেকেই ওয়েবসাইট থেকে অর্ডার দেয়, এমন না যে বাংলাদেশ ওয়েবসাইট থেকে কেনে না, বাংলাদেশে অনেকেই ওয়েবসাইট থেকে অর্ডার দেয়। কিন্তু আপনি যদি একজন স্মার্ট ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনার যদি একজন ক্লায়েন্ট থাকে বাংলাদেশে, আপনি তাকে তো পরামর্শ দিবেন, তাই না? ধরেন সে মেসেজের মাধ্যমে বিজ্ঞাপন চালাতে পরামর্শ দিলেন, সে মেসেজের মাধ্যমে বিজ্ঞাপন চালায়, বাট তাকে বলতে পারেন স্যার আপনি মেসেজের মাধ্যমে বিজ্ঞাপন চালান, এখান থেকে অর্ডার নেন, ঠিক আছে, বাট আপনার যেহেতু একটা মানে অথেন্টিক শপ, আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট থেকে অর্ডার কেউ করুক না করুক ডাজন্ট ম্যাটার, বাট ওয়েবসাইট যদি আপনার থাকে, তাহলে আমরা আপনার বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা মেসেজ ক্যাম্পেইন যেখানে চালাবো সেখানে একটা ডেসক্রিপশন যখন দিই, প্রাইমারি টেক্সট দিই, সেখানে তো আমরা লিখতে পারি যে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, তাই না? জি জি তাহলে জি। ওয়েবসাইট যখন থাকবে তখন আমরা চিন্তা করবো, বাবা এই পেজের দেখে আবার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটটা তো দারুণ। তাহলে যার ওয়েবসাইট আছে, পেজ আছে, এত কিছু আছে, নিশ্চয়ই তো সে ঠকবাজ হবে না, তাই না? অবশ্যই
একটা ভালো শপ, কারণ কি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তো অনেক টাকা লাগে, তাই না? 10, 15, 20 হাজার, মিনিমাম 30, 40 হাজার টাকা তো লাগেই। তাহলে সে 20, 30 হাজার টাকা দিয়ে একটা ভালো ওয়েবসাইট বানাইছে, তাহলে তো অবশ্যই ব্যবসা করার মন মানসিকতা নিয়ে এখানে আসছে। সো এটা অথেন্টিক। এই যে কিছু বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আমাদের এরকম অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে যাই হোক, আমরা যদি মনে করি যে কোনো ওয়েতে, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোক আর যে কোনো তথ্য মতো হোক বা আমাদের পরামর্শ হোক, আমরা যদি মনে করি যে মেসেজ ক্যাম্পেইন চালাতে হবে, সেই মেসেজ ক্যাম্পেইনটা কিভাবে চালাবো সেটা আমরা আজকে দেখবো, সোজা কথা। ওকে। হ্যাঁ, শুধু টাকা চাই, ফেসবুক খালি টাকা চায়, খালি টাকা চায়, খালি কয় কার্ড অ্যাড করো, টাকা ছাড়া কিছুই বোঝে না। ওকে। তো ধরে নেন আমি একটা পেজে যদি যাই, ধরে নেন আমার একটা পেজ আছে, যে জসিম ফ্যাশন দিয়ে এতদিন আপনাদের দেখাইছি, একটা পেজ আছে। এই পেজে কোনো একটা বায়ার বলছে যে পেজে সুইচ করি, বায়ার বলতেছে যে আমার একটা পেজে আছে, এই পেজে আমি আহ, বিভিন্ন প্রোডাক্ট রেখে বিজ্ঞাপন চালাই। তো এখন আমরা একটা পেজে একটা পোস্ট করব, ধরে নেন পেজে একটা পোস্ট যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখান থেকে কতগুলো যে ইয়ে করছিলাম, মনে করেন আমি এখান থেকে একটা মেয়েদের ড্রেস কইরে খালি দিয়ে ছেলেদের ড্রেস দেখি। আচ্ছা, সব একসাথে নিলাম, ডোন্ট মাইন্ড, হ্যাঁ। এতগুলো প্রোডাক্ট নিলাম এইখানে। তো ডেসক্রিপশন কি লেখা যায় ওয়েবসাইট থেকে? ঈদ কালেকশন, বাহ দারুণ কথা। ঈদ কালেকশন, ডেলিভারি ফ্রি, আরো অনেক সুযোগ সুবিধার কথা নিশ্চয়ই এখানে লেখা আছে। আর অনলাইন অর্ডার, বেশি কথা এখানে আসলে এখানে লেখা নাই, তথ্য পাই নাই। এই দেখেন এখানে কিছু ভালো ভালো কথা লেখা থাকে, ফ্রি শিপিং। আমরা এই সমস্ত কথা আমরা কিন্তু লিখতে পারি, ফ্রি শিপিং। আমরা কি লিখছি? ডেলিভারি ফ্রি, তাই না? ফ্রি শিপিং, সাপোর্ট 7 ডেজ রিটার্ন। দেখেন এই যে ওয়েবসাইট থেকে এই ধরনের কথা কালেকশন আপনারা করবেন, করে করে আপনারা হচ্ছে প্রাইমারি টেক্সটে এখানে লিখবেন। 100% পেমেন্ট সিকিউর, এটা কখনো লিখবেন না কোনো বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে। কখনো যদি কোথাও দেখেন 100% পেমেন্ট সিকিউর, 100% কালার গ্যারান্টি, লিখবেন না। 100% কোনো কিছুই হয় না, ফেসবুক এটা মেনে নেয় না, এটা একটা ভায়োলেশন ফেসবুকের কাছে। এবার হচ্ছে মজার বিষয় হচ্ছে, আপনি যদি লিখতেই চান, এই 100 দিলেন না, এই 100-এর শূন্য শূন্য কেটে দেন, কেটে দিয়ে ও ও লেখেন। ওয়ান ঠিক আছে? পয়েন্ট ও ও ওয়ান না পয়েন্ট দাদা? লাগবে না, ওয়ান ও ও ও দিয়েন। তাহলে ফেসবুক যখন ওয়ান ও দেখবে, ফেসবুক বলবে যে এটা হচ্ছে 100%, কিন্তু আমরা বুঝবো 100%। ক্লিয়ার? যদি কেউ দিতেই চান তাহলে এভাবে দিবেন। ঠিক আছে? তো আমরা একটা পোস্ট, ধরেন ফেসবুকে একটা পোস্ট দিলাম, ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে, আমরা কোনো বাটন টাটন কোনো কিছু আপাতত এখানে দেব না। দেখি কি দাঁড়ায়। একটা পোস্ট দিলাম। এখন এই পোস্টটা, মেবি লেটার, পোস্ট কই, এই পোস্টটা দিলাম। বায়ার আমাকে বলল যে আমার এখন একটা পোস্টটা দিছি, এই পোস্টের একটা বিজ্ঞাপন চালাই দাও, একটা মেসেজ ক্যাম্পেইন চালাইতে হবে, আমরা কিভাবে করব? তো আমরা জাস্ট ধরেন অ্যাডস ম্যানেজারে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে গেলাম। আমরা কি ক্যাম্পেইন করব? মেসেজ ক্যাম্পেইন করব। কোথা থেকে করব দেখেন, আমরা এক একটা জায়গায় ধরি, ধরলে দেখে যে বিভিন্ন জিনিস রয়েছে। ট্রাফিক ক্যাম্পেইনে ধরলাম, কোথাও ট্রাফিক ক্যাম্পেইনের এই যে ডান সাইডে এখানে দেখাবে, এখানে খেয়াল একবারে করেন। নিচে নিচে দাদা, একবারে একবারে নিচে নিচে। দেখেন মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেজ। অনেক কিছু আছে, আছে না? এঙ্গেজমেন্টে গেলাম, আছে মেসেজ ক্যাম্পেইন। দাদা আছে, প্রথমেই আছে মেসেজ। লিড জেনারেশনে গেলাম, মেসেজ আছে। ওটা তো আছে তো। সেলসে গেলাম, আছে দাদা। আচ্ছা, জি, জি। আছে না সব জায়গায়? যে কোনো একটা থেকে নিলাম। তো ধরুন আমরা এঙ্গেজমেন্ট থেকে একটু যাই, দেখি এঙ্গেজমেন্ট থেকে দেখি, হ্যাঁ। এঙ্গেজমেন্ট কন্টিনিউ দিলাম, ম্যানুয়াল গেলাম, যাওয়ার পর এখানে আমরা নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, বা এখানে ধরুন আমরা লিখলাম MESSAGE, মেসেজ ক্যাম্পেইন, হ্যাঁ। এই ভুল বানান ভুল গেছে আর কি, যাই হোক এটা ঠিক করে দেখে নিন, দেখার সময় নেই। মেসেজ ক্যাম্পেইন দিলাম, যেহেতু স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না, এখানে কোনো কাহিনী আমরা করলাম না, আমরা নেক্সটে চলে গেলাম।
এখানেও আপনি কিছু লিখতে পারেন, না লিখলে না লিখতে পারেন। কনভার্সনের ভিতরে দেখি লোডিং হচ্ছে, কনভার্সনের ভিতরে আমরা এটা এডিটে গিয়ে কোথায় নেব দেখেন অটোমেটিক্যালি মেসেজই দেখাচ্ছে। Yes. কোথায় নেব আমরা? Yes, yes. ওয়েবসাইটে নেব, কলে নেব, অ্যাপে নেব, ফেসবুক পেজে নেব, কোথায় নেব? মেসেজে নেব। Yes, yes, তাই yes. আমরা কি দিলাম? মেসেজে। মেসেজ ডেস্টিনেশন দিলাম। ঠিক আছে, দেখেন গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। ক্লিয়ার? হয় মেসেঞ্জারে মেসেজ করবে, না হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাই না? আমরা মেসেজে নিলাম, নেওয়ার পর ঠিক আছে। এরপরে কোন পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো? কোন পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো? জসিম ফ্যাশন, এই পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো না? জসিম ফ্যাশন অরিজিনাল যে পেজটা দিয়ে বিজ্ঞাপন চালাবো সেই পেজটা সিলেক্ট করলাম। বাজেট কত দিব? ও, তার আগে দেখাই। দেখেন এই যে ফেসবুক পেজ সিলেক্ট করার পর জসিম ফ্যাশন সিলেক্ট করার পরে আমার এইখানে বলতেছে মেসেজ কোথায় চান আপনি। আচ্ছা ভাই, মেসেঞ্জারও তো মেসেজ করা যায়, হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়, তাই না? তা আপনি Yeah. মেসেজটা কোথায় নিতে হ্যাঁ, চাচ্ছেন? কোথায় নিতে চাচ্ছেন? মেসেঞ্জারে? মেসেঞ্জারে নিতে চাইলে কোন পেজে মেসেজ দেবে? জসিম ফ্যাশন পেজে মেসেজ দেবে, রাইট? কারণ আমি জসিম ফ্যাশন পেজটা সিলেক্ট করে দিছি। সিলেক্ট করেছি। আচ্ছা, ইনস্টাগ্রামেও কিন্তু মেসেজ দেওয়া যায়। আপনারা জানেন ইনস্টাগ্রাম ব্যবহার করেন আপনারা? দেখবেন ইনস্টাগ্রামেও মানুষকে কিন্তু এসএমএস করা যায়, তাই না? যাই হোক, ইনস্টাগ্রামের কথা পরে আসি। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যায়। আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ চান, তাহলে এইটা টিকমার্ক উঠিয়ে দিয়ে এখানে টিকমার্ক দিবেন। কিন্তু আমার এখানে কেন টিকমার্ক দেওয়ার অপশন আসতেছে না, কেউ বলতে পারেন? আপনার উত্তর নাম্বার কিন্তু যেখানে এখানে অ্যাড আছে। না এই কারণে। হোয়াটসঅ্যাপ অ্যাড করা নেই ফেসবুক মনে তো হয়। রাইট। মেসেঞ্জারের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড অ্যাড করা করা দাদা। নাই। দাদা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাড করা নাই। হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এখানে লেখা আছে কানেক্ট অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্ট। এই হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, হোয়াটসঅ্যাপটা কোথায় অ্যাড করলে যাবে বলেন তো? পেজ অ্যাড করতে এই হবে যে দাদা। আমি আপনাদের পেজ ক্রিয়েট করার সময় বলছিলাম, মনে পড়ে সে কথা? সে পরে কথা কি মনে পড়ে যে মেসেঞ্জার কি বলে, পেজের সাথে যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন, তাহলে হোয়াটসঅ্যাপেও আমরা মেসেজ নিতে পারবো, বিজ্ঞাপন চালানোর অপশন আছে। কম মনে পড়তে পারে, কারণ সেই সময় তার বিজ্ঞাপন নিয়ে আলোচনা ছিল না। আপনি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দুই জায়গায় অ্যাড করতে পারেন, এক হচ্ছে পেজে, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার, রাইট? সো আমার আমার রিকমেন্ডেশন কি, কখন বিজনেস ম্যানেজার অ্যাড করবেন না, পেজে অ্যাড করে দেবেন। যার পেজ তার হোয়াটসঅ্যাপ, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার পেজে অ্যাড করবেন। ক্লিয়ার? যার যার তার তার। তাহলে আমি যদি মেসেঞ্জারে চাইতাম তাহলে মেসেঞ্জার, আমি যদি হোয়াটসঅ্যাপে চাইতাম তাহলে হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার? সেই ক্ষেত্রে অবশ্যই পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে, অ্যাড থাকলেই এটা হাইড অবস্থায় থাকতো না। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি ওকে। জি বুঝতে দাদা। পারছি। তাহলে এটা ক্লিয়ার করলাম। এখান থেকে আমরা চলে আসলাম, বাজেট ধরেন $15, $5, $10, যা খুশি, যেটা প্রয়োজন আছে সেটা দেন। কি বলে, জিরো কনভার্সন দেয় না ডলারে? আচ্ছা ঠিক আছে, $20, $30 দিলাম। রাগ করতেছে, কম কম টাকা দিচ্ছে এই জন্য। আমরা এখান থেকে একটা ডেট টেট ফিক্স করে দিলাম। এগুলো তো আপনারা জানেনই, এই সিজুল টিজুল কিভাবে করতে দেখাইছিলাম, দেখাইছিলাম তাই না কোনোটা ক্যাম্পেইনে? আচ্ছা, অডিয়েন্সের ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যে যে দেশে সেই দেশে দিতে পারবেন। আচ্ছা, এই অডিয়েন্সের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস দেখাইছিলাম কিনা, একটা হচ্ছে বাল্ক, বাল্ব দেখেছি। বাল্ক হ্যাঁ লোকেশন দেখাইছেন। দেখাইছিলাম, হ্যাঁ দেখাচ্ছেন। জি। হ্যাঁ পিন হ্যাঁ। পিন পিন লোকেশন দেখাইছিলাম। হ্যাঁ তাহলে জিপ মোটামুটি হয়ে কোড গেছে। লোকেশন জিপ কোড দেখাইছিলেন। দেখেছি। জিপ কোডই বাল্ক, বাল্ক, ওকে। হুম, पिन ঠিক कोणता আছে। दादा? হ্যাঁ হ্যাঁ, তিন হচ্ছে পিন হচ্ছে ওই যে যে জায়গাটা আপনি খুঁজে পাচ্ছেন না, নিজে নিজে সিলেক্ট করে দিবেন, সেটা হচ্ছে পিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখাইছিলাম, মনে আছে। আচ্ছা, তাহলে আমি আর এখানে আর কিছু না না করি, হ্যাঁ? এখানে আর কিছু না করি। অডিয়েন্স আপনারা বুঝতে পারছেন অডিয়েন্স কিভাবে সাজাইতে হয়, ড্রেস অনুযায়ী আমার প্রোডাক্টটাকে তার উপরে অডিয়েন্স সাজাইলাম। ঠিক আছে, প্লেসমেন্ট তো আপনারা জানেনই, জানেন না প্লেসমেন্টটা কিভাবে কি করে? এই দাদা, চারটা প্লেসমেন্ট দেওয়া আছে, জি। আমরা কোনটা সিলেক্ট করব সেটা ম্যানুয়ালি সিলেক্ট করব। হুম, মিনিমাম। রাইট। এরপর আমরা নেক্সট গেলাম, দেখুন 29টা থেকে 83টা মেসেজ পাবো। নেক্সটে গেলাম, এখানে যাওয়ার পর আমার কি বলতেছে, পেজ এটা সিলেক্ট আছে, ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামে অ্যাড নেই, তাই এখানে আসতেছে না। এখন কথা হচ্ছে, এবার আমাকে বলেন তো, বায়ার আমাকে কি বলছে? বায়ার আমাকে কি ফটো, ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, এগুলো আলাদা আলাদা করে অ্যাড করে এখানে বিজ্ঞাপন তৈরি করতে বলছে?
না, এই যে এটা পোস্ট দেওয়া ছিল দাদা, আমার যে পোস্ট পেজে দাদা। পোস্টটা আছে এই পোস্টটাকে ব্যবহার করতে বলছে। কেন? আহ, এই পোস্টটা ব্যবহার করে যদি আমি বিজ্ঞাপন চালাই, তাহলে এই পোস্টের নিচে যত লাইক, মনে করেন যে 1,000 জন লাইক করলো, তাহলে 1,000 লাইক পড়বে। যদি 200 জন কমেন্ট করে, 200 জন কমেন্ট কিন্তু রয়ে যাবে। আর এই এত লাইক পড়ছে, এত কমেন্ট পড়ছে, এটা দেখে কিন্তু অনেকেই বিশ্বাস করবে। কিন্তু আমি যদি এই পোস্ট ব্যবহার না করে, আমি যে বিজ্ঞাপন চালানোর জন্য আমি আলাদা করে যেভাবে আপনারা দেখছেন এর আগে ইমেজ অ্যাড করছি, ডেসক্রিপশন অ্যাড করছি, তো সেগুলো যতই লাইক দিক, পেজে তো আর ওইগুলো রয়ে যাবে না। বিজ্ঞাপন বন্ধ করব, ওটাও হাওয়া হয়ে যাবে, সেটা তার পেজে রয়ে যাবে না, তাই না? ভালো জি কথা স্যার। বলতেছি, কিন্তু ভালো করে বোঝেন। আমি যদি এইখানে ঠিক এইভাবে এইভাবে আমি অ্যাড ইমেজে গিয়ে আমি যদি এখান থেকে ইমেজ অ্যাড করে করে যদি বিজ্ঞাপন চালাইতাম, যেভাবে আপনারা দেখছেন, মনে করেন এই ইমেজ অ্যাড করে আমি এখান থেকে বিজ্ঞাপন চালাইতাম, যদি ইমেজ এই যে এরকম ভাবে ইমেজ অ্যাড করলাম, আমি এখানে প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন দিলাম, এই কিছু দিয়ে যদি বিজ্ঞাপন চালাই, এটা কি কোনো পেজের পোস্টের থেকে নিছি? নিই নাই কিন্তু। আমি কিন্তু আমার মতো করে বিজনেস ম্যানেজারে একটা ক্যাম্পেইনে সেট আপ করছি। এইভাবে ক্যাম্পেইন সেট আপ করে যদি বিজ্ঞাপন চালাই, আমার বিজ্ঞাপন মনে করেন 1 মাস চললো, 1 মাস বিজ্ঞাপন চলাকালীন অবস্থায় এখানে 1,000 লাইক পড়লো, আমি 1 মাস পরে বিজ্ঞাপন বন্ধ করে দেব। আমার এই যে ছবি, এই যে ডেসক্রিপশন, এইটা পেজের কোথাও থাকবে না। থাকবে না। কারণ আমি তো পেজে পোস্ট দিই নাই, দিছি? আমি তো পেজে পোস্ট দিই নাই, আমি জাস্ট বিজ্ঞাপনটা চালানোর জন্য আমি বিজনেস ম্যানেজারে সাজাইছিলাম, আর সাজাই নিয়ে দেখাইছি, আর্টিফিশিয়াল, হ্যাঁ, সাজাই নিয়ে দেখাইছি। আমার বিজ্ঞাপন শেষ, ওটাও ধুয়ে মুছে শেষ। তাহলে এখানে যদি 1,000 লাইক পড়ে, সে লাইকটা কি আর পেজের কোথাও থাকবে? থাকবে না। থাকবে না, কারণ পেজে তো পোস্ট দিই নাই। তাহলে কোনটা বেটার হয়? আপনি কি এইভাবে একটা পোস্ট বানায় আপনি যদি 1 মাস 2 মাস বিজ্ঞাপন চালান, অনেক লাইক কমেন্ট পড়লো, সেটা পরবর্তী হারা হয়ে গেল, তাহলে তো আপনার সম্পদ হিসেবে কিছু থাকলো না। তো আপনি যদি এভাবে না করে এই যে পেজের যে পোস্টটা আছে, এই পোস্টটা যদি বিজ্ঞাপন দিয়ে যদি বিজ্ঞাপনটা চালাইতেন 1 মাস, তাহলে এখানে যদি 1,000 লাইক পড়তো, আমি যদি বিজ্ঞাপন বন্ধ করে দিতাম, পোস্টটা তো আমার রয়ে যেত, কারণ পোস্টটা তো আমি আলাদাভাবেই করছি পেজে। পোস্টও রয়ে যেত, 1,000 লাইক, 200 কমেন্ট রয়ে যেত। তাহলে সেটা কি পরবর্তীতে মানুষ দেখলে বিশ্বাস করতো না? আর এত লোক পছন্দ করছে, তাহলে তো অবশ্যই ভালো পণ্য। কথা দাদা বুঝছেন কি না? দাদা জি, ক্রিয়েটেড পোস্টটাই ডাইরেক্ট অ্যাড করবেন না ইয়েতে। রাইট। সেটা কিভাবে করবো সেটা একটু দেখবো। তাহলে আচ্ছা। আমরা এইভাবে কি করব, বিজ্ঞাপন চালানো ডিলিট করে দিলাম, এইভাবে কোনো বিজ্ঞাপন আমি চালাবো না। চালাবো না। দাদা কি আছেন? একটা মিনিট, একটা মিনিট, একটা। নেটের সমস্যা না মনে না, হয়। আমি লাইনে আছি, আমার একজন একটা মেসেজ দিয়েছে, খুব ইয়ের মেসেজ, আমি একটু দেখে নিই, দাঁড়ান। এমন একটা কথা লিখছে, ভয় পেয়ে গেছে। মানে কি হয়েছে, একজন বলছে যে বেস্ট ক্রিয়েটিভ গ্রুপ পাচ্ছি না। তো এর আগে আসলে আমি তো ভুক্তভোগী। এর আগে আমাদের গ্রুপটাকে অনেকে হচ্ছে, যাই হোক, যে কোনো কেউ বা যে কোনো ইস্যুতে আর কি মানুষ সেটা নষ্ট করে ফেলে দিছিল 2-2 বার। আমি বললাম আবার কি গেল কিনা, সে বুঝাতে চাচ্ছে মনে হয় মেসেঞ্জার গ্রুপ পাচ্ছে না, এই জন্য ভয় পেয়ে গেছিলাম। এনিওয়ে, তাহলে কি বললাম, আমি এইভাবে ক্রিয়েট অ্যাডে গিয়ে আমরা ইমেজ অ্যাড করে, ডেসক্রিপশন বা হেডলাইন, প্রাইমারি টেক্সট অ্যাড করে আমরা অন্তত এইভাবে বিজ্ঞাপনটা চালাবো না। মেসেজ ক্যাম্পেইন চালাইতে পারেন, কোনো প্রবলেম নাই, চালাইলে কিন্তু কেউ মারবে না, বাধাও দেবে না, একদম রাইট ওয়ে। বাট আমার কথা হচ্ছে, আমি যদি একটু ফ্যাসিলিটি পাই, তাহলে আমি কেন সেটা নিব না? এটাই তো আপনার আর আমার ভিতরে, এটাই তো গ্যাপ, তাই না? আপনি একজন স্মার্ট ডিজিটাল মার্কেটার, আমিও ডিজিটাল মার্কেটার, আপনার আমার ভিতরে গ্যাপটা কোথায় থাকতেছে? কারণ আপনি তো ইন ফিউচারের কথা চিন্তা করতেছেন, আর আমি চিন্তা করি না, আরে দাদা দেখাইছে এইভাবে ট্রাফিক ক্যাম্পেইন এভাবে অ্যাড করে, দূর, তো সময় নেই। আমি এখান থেকে অ্যাড ইমেজে গিয়ে ইমেজ টিমেজ অ্যাড করে বিজ্ঞাপন চালা ছেড়ে দিছি, সেটাও হবে। আবার আর একজন চিন্তা করছে এইভাবে কাহিনী না করে আমি পেজে পোস্ট দিই, পেজের পোস্ট এখানে নিয়ে আমি কাজটা করি, সেটাও হবে। কিন্তু ভবিষ্যতে লাভবান হওয়ার জন্য আমার জন্য কোনটা বেটার? পেজের পোস্টটা নিয়ে আসা বেটার। এবং কোনো সময় বায়ারও বলতে পারে যে আমার এই পোস্টটা তুমি ব্যবহার করো, কারণ এই পোস্টে দেখো অনেক লাইক কমেন্ট আছে। কারণ একটা পোস্ট, সেই পোস্টটা হতে পারে যে কোনো কারণবশত বা বায়ার আপনাকে দেখাচ্ছে একটা পোস্ট, বলছে এই পোস্টে বিজ্ঞাপন চালাইতে, দেখা যাচ্ছে সেই পোস্টে প্রায় লাইক আছে 2,000, কমেন্ট আছে 4-500।
তাহলে সেটা বিজ্ঞাপন চালাইলে কি হইলো? আরো ভালো হইলো না? বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলেন না কাস্টমারের? এরকম তো হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা কিভাবে করব সেটা একটু দেখি। সেটা দেখার জন্য দেখেন আমরা এখান থেকে কি বলছিলাম যে পেজটা সিলেক্ট করার পর এই দেখেন অ্যাড সেটআপ, এখানে এসে ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাডের জায়গায় দিবেন এক্সিস্টিং পোস্ট। আমি আবার দেখাই, ফিরে যাই আমি কোথায়, একদম উপরে চলে আসি, লাস্ট টিশের উপরে চলে আসি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নাম দিলেন, পেজ ঠিক মতো সিলেক্ট করা আছে কিনা এটা ঠিক করে দিলেন। তারপরে দেখেন অ্যাড সেটআপ, অ্যাড সেটআপের এখানে এসে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড মানে কি? একটা অ্যাড আপনি ক্রিয়েট করবেন কিভাবে? ওই যে ইমেজ অ্যাড করে, প্রাইমারি টেক্সট অ্যাড করে সেইভাবে অ্যাড ক্রিয়েট করবেন। তা আমরা অ্যাড ক্রিয়েট না করে এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট মানে কি? এক্সিস্টিং কথার অর্থ কি? আগে থেকে কোনো কিছু পোস্ট করা আছে, সেট আছে। আপ করা করা আছে। সেই এক্সিস্টিং পোস্ট মানে ফেসবুকে একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে সিলেক্ট করে করব, দিস ইজ কল্ড এক্সিস্টিং পোস্ট। পোস্ট। এক্সিস্টিং পোস্ট আমরা সিলেক্ট করলাম। এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে আমরা হচ্ছে এইভাবে নিচের দিকে এসে এই দেখেন এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে এখানে ঠিকই সিলেক্ট পোস্ট আছে, দেখছেন? সিলেক্ট পোস্ট, কোন পোস্টটা সিলেক্ট করবো সেই পোস্টে যাই। এই যে ঈদ কালেকশন, এটা কি আমরা একটু আগে 17ই মার্চ, এটাই না আমাদের একটু আগে করছি? জি এটাকে জি জি। সিলেক্ট করে হ্যাঁ। দেব। এটাকে সিলেক্ট করে কন্টিনিউ দেব। দেখেন খেলা, খেলা দেখেন। চমৎকার দাদা। কি বুঝলেন? চলে আইছে। অটোমেটিক জি সব দাদা। চলে কোনো গেল। নাটক করার দরকার পড়ছে কিনা দেখেন। আপনার সেই ঈদ কালেকশন, এই সেই যা যা লেখছিলাম সেই আসছে, হুম। আসিচ্ছে নাকি? হ্যাঁ, সেটা বলেন। সবাই চলে আসে। আসিচ্ছে। মজা পাইছেন? এক পাইছি ক্লিকে চলে শর্টকাট। খুবই আইছে। মজা আমার কি পাইছি। আলাদা করে কোনো কিছু আনার দরকার পড়ছে? কিচ্ছু লাগে না। নাই। মজা না? আচ্ছা, দেখেন প্রাইমারি টেক্সট কিন্তু নট এডিটেবল, কিন্তু এখানে সুন্দর করে সবকিছু রয়েছে। কল টু অ্যাকশন বাটন কি দেবো? সেন্ড মেসেজ। 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 সেন্ড মেসেজ। মেসেজ। সেন্ড মেসেজ যদি নো বাটন থাকতো, সেন্ড মেসেজ সিলেক্ট করে দিলে এখানে সেন্ড মেসেজ হয়ে যাইতো। আপনাদের সময় এমন হতে পারে যে এখানে নো নো বাটন থাকতে পারে এইখানে, হ্যাঁ, নো বাটন চলে আসতে পারে। নো বাটন চলে আসলে আপনার নো বাটন থেকে সেন্ড মেসেজ ক্লিক করবেন, করলে একটা কনফার্মেশন কোনো কিছু চাইতে পারে, ইয়েস দিয়ে দিবেন, দ্যাটস এখানে সেন্ড মেসেজ বাটন অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। একটু পেজে যাই। আর বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি বুঝছি দাদা। দাদা। জি দাদা। কিভাবে হ্যাঁ, বুঝতে পারছি। একটা পোস্টকে দেখেন, এই যে সেন্ড মেসেজ বুঝতে কিন্তু পারছি দাদা। অটোমেটিক্যালি হয়ে গেছে, দেখছেন? আপনার একটু ভিডিওটা ব্যাকে টেনে দেখবেন যে এখানে কোনো সেন্ড মেসেজ অপশন ছিল না, এখন সেন্ড মেসেজ অপশন চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সিস্টিং পোস্টকে কিভাবে আমরা বিজ্ঞাপনের আওতায় বিজনেস ম্যানেজারের ভিতরে, অ্যাডস ম্যানেজারের ভিতরে নিয়ে আসতে পারি সেটা বুঝতে পারছেন। এবং পেজের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আনলাম, আমাদের কাজ কিন্তু শেষ। এক পর্যায়ে বলছে একটা কনভারসেশনের কথা বলতেছে। কনভারসেশনটা কি? আপনাদের কি খেয়াল আছে কোনো পেজে যদি মেসেজ করেন অটোমেটিক্যালি কিছু মেসেজ দেয়? হ্যাঁ আপনি দাদা। মেসেজ দিলে হ্যাঁ। সাপোজ বলবো যে সাপোজ এরকম বলবো যে থ্যাংক ইউ মামুন, হাউ ক্যান আই হেল্প ইউ, বা কিছু এরকম অনেক কিছু চাই। এই দেখেন গ্রিডিং জি দাদা। মেসেজ জি। বলে বা এটাকে। এখানে বলছে হাই শীঘ্রই আপনার এসকে, সাথে যোগাযোগ প্লিজ করছি। লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি চাইলে এই যে টেমপ্লেটগুলো এডিট করতে পারবেন। দেখেন এইখানে অনলি বলছে হাই এসকে। এসকে মানে কি? আমার হয়তো আমার ফেসবুক পেজের ফেসবুক ইসের নামই মনে হয় ওই যে এসকে, এটা বল, এই জন্য এটা মেসেজটা দিছে। ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি একটা কোড দেওয়া আছে যাতে করে যে ব্যক্তি মেসেজ দেবে তার নাম এখানে চলে আসবে, হাই অমুক, হাই রহিম, হাই করিম, প্লিজ লেট মি নো হাউ ক্যান আই হেল্প ইউ। তা আপনি এখানে চেঞ্জ করতে পারেন, হাই অমুক, ওয়েলকাম টু আওয়ার শপ। চল। ক্লিয়ার? আপনার যা ভাল লাগে আপনি সেটা দিতে পারেন। তারপরে দেখেন পরের বাটন, কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে এগুলো এখানে দিতে পারেন, না হলে না দিতে পারেন। আমি এ পর্যন্তই রাখলাম, এটা আর দিলাম না এখানে। না দিয়ে দেখেন এই যে পরের দুটো দেখেন, এটা গ্রিডিং মেসেজ। পরে হচ্ছে এফ এ কিউ, এফ এ কিউ, ফ্রিকুয়েন্টলি আস্কিং বা আস্কড কোশ্চেন, মানে কোশ্চেন করবেন অ্যান্সারও দিবেন। কি বলতেছে? হোয়াট হোয়াট ইজ ইট কালেকশন, তখন একটা লিখে দিলেন হচ্ছে সাপোজ নিউ ইন্ডিয়ান, মনে ইংরেজি করেন যে প্রবন্ধ। কিছু একটা নাম দিলেন, ক্লথিং, CLOTHING, ক্লথিং কালেকশন।
এটা প্রশ্ন, এটা অ্যান্সার। এই প্রশ্নটা এখানে থাকবে, জাস্ট এখানে ক্লায়েন্টে ক্লিক করবে, ক্লিক সাথে করলাম। সাথে অ্যান্সার দেবে। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে এরকম কোশ্চেন তৈরি করবেন, অ্যান্সারও দিতে পারবেন, তাহলে অনেকগুলো কোশ্চেন অনেকগুলো অ্যান্সার দিতে পারবেন। কিন্তু আসলে স্মার্ট হয়ে হচ্ছে এত বেশি দেওয়ার কোনো দরকার নেই, দিবেন সব কাটিয়ে। এখানে ফ্রিকুয়েন্টলি আজকের এখানে আসে একদম নাম দিয়ে দেবেন, কোনো দরকার নেই। এই প্রথম একটা গ্রিডিং মেসেজ দিছে, দ্যাটস এনাফ। আর কোনো কিছুর দরকার নাই। ঠিক আছে? এই দেখেন, এইখানে দেখাবে, এই চিহ্নটা দেখেন, এরকম মেসেজটা দেখাবে, হাই আজকে ওয়েলকাম টু আওয়ার শপ। তারপর আপনি মেসেজ দেবে যে ভাই প্রোডাক্টের দাম কত, কি করব, কি দেখি, এই সেভ দিয়ে দেন। ঠিক আছে? মেসেজটা এভাবে আপনি চাইলে সাজাইতে পারেন, আপনার প্রয়োজন না হলে না সাজাইলেন। ওকে? এভাবে কিন্তু আপনি পাবলিশ করে দিলেই কিন্তু আপনার ক্যাম্পেইনটা সোজা রান হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি বলেন? জি দাদা। মেসেজ বুঝতে ক্যাম্পেইন শেষ। পারছি। জি। মেসেজ ক্যাম্পেইন কিন্তু শেষ, এরকম ভাবে মেসেজ ক্যাম্পেইন আসবে। মেসেজ ক্যাম্পেইন অনেক সোজা মনে লাগছে, মনে হয়েছে মেসেজ দাদা আমার। কোথায় নিবেন? মেসেঞ্জারে সোজাই তো। মেসেঞ্জারে নিলে মেসেঞ্জার সিলেক্ট করবেন, হোয়াটসঅ্যাপে নিলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। ক্লিয়ার? দেখেন প্রত্যেকটা মেসেজ আছে, যেখানে দেন না কেন সব জায়গায় কিন্তু মেসেজ দেওয়ার অপশন কিন্তু রয়েছে। ঠিক আছে? ওকে, মেসেজ ক্যাম্পেইন শেষ। আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই মেসেজ ক্যাম্পেইন শেষ, এইভাবে মেসেজ ক্যাম্পেইন চালাইতে হয়। এখন যদি বায়ার বলে যে আমাকে কল দেবে, কল ক্যাম্পেইন চাই, অনেক সার্ভিস থাকতে পারে না, অনেক কিছু থাকতে পারে, কনসালটেন্সি ফার্ম থাকতে পারে না, তো বায়ার বলতে পারে যে আমার একটা ক্যাম্পেইন চালা দাও, পাবলিক যেন আমাকে কল দেয়। সেক্ষেত্রে কিভাবে ক্যাম্পেইন চালাবেন? তো সব কিছু মুছে ফেললাম। মনে করেন আবার আমি কোনো একটা জায়গায় প্রথম ক্যাম্পেইন, ধরে নেন নতুন করে ক্যাম্পেইন চালাচ্ছি, তা আমি এখানে লিখলাম কল ক্যাম্পেইন, এটা দিয়েই বুঝাই। ঠিক আছে? আবার ভাববেন না যে এটা এডিট করে করতেছি। ধরে নেন নতুন করে শুরু করছি কল ক্যাম্পেইন। কল ক্যাম্পেইনে দেওয়ার পর আপনি নেক্সটে গেলেন। নেক্সটে যাওয়ার পর ওই সেই কি বলে কনভার্সন। কনভার্সন, আমরা অবজেক্টিভ সেই এঙ্গেজমেন্টও নিতে পারেন, নো প্রবলেম। কনভার্সনে যাওয়ার পর এখানে এডিটে যাবেন, কল পাইছেন, কল। যেখানে মেসেজ তার নিচে কল পাইছেন, কল ক্যাম্পেইন সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার? এই জাস্ট চেঞ্জ, কল ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিবেন, পেজটা সিলেক্ট করবেন, ডেটটা দিবেন, এ পর্যন্ত দিয়ে আপনারা চলে আসবেন। নেক্সটে আসি, দেখি কি দাঁড়ায়। পেজ আইডেন্টিটি, ফেসবুক পেজ, জসিম ফ্যাশন সিলেক্ট করে দিবেন। এক্সিস্টিং পোস্ট, আপনি চাইলে কোনো যে পোস্টটা দিতে চাচ্ছেন ঠিক সেই পোস্টটা এক্সিস্টিং পোস্ট থেকে দিতে পারেন, তো আপনার ইচ্ছা। সবকিছুই এক থাকবে, শুধু মেসেজের জায়গায় কল কল আসবে, তাই তো? মেসেঞ্জারে যায় কল আসবে। আমি এখানে অনেক কিছু চেঞ্জ থাকবে, দাঁড়াও। আমি আপনাদের নতুন করে দেখাই, তা না হলে আপনারা প্যাচ লাগাবেন, ভুলে যান। আমরা একটা কাজ করি, এই ফেসবুকে আবারও যদি একটা এরকম একটা পোস্ট, ধরেন আমরা আর একটা পোস্ট করবো, এই পোস্টটা তো এই যে মেসেজের জন্য সিলেক্ট হয়ে গেছে, এই পোস্টটা মেসেজের জন্য পার্মানেন্ট হয়েই গেছে, আমরা আর একটা পোস্ট করি, ধরে নেন আর একটা পোস্ট আসো, এটা শর্টকাটে দেখাবো না, হ্যাঁ। আর একটা পোস্ট ধরে নেন, আমি এটা এটা শুধু পাঞ্জাবির জন্যই করি এগুলা। ফ্রি শিপিং, তারপর বেশি কিছু না লিখলাম, এই দুটো কথাই লিখলাম, অসুবিধা আছে? দেখেন এখান থেকে থ্রি ডটে গিয়ে আপনি কিন্তু এখানে গেট কল, মেসেজ, এগুলো অনেক কিছু সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে আমরা যদি মেসেজ ক্যাম্পেইন চালানোর জন্য পোস্ট করি, তাহলে বাটন কি দেব? গেট কল। আমরা যদি কল ক্যাম্পেইন আমরা যদি কল ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপন চালাতে চাই, তাহলে গেট কল দেবো। আমরা যদি মেসেজ ক্যাম্পেইনের জন্য বিজ্ঞাপন চালাই, তাহলে মেসেজ দেবো। ক্লিয়ার? কিন্তু আমি ধরে নেন আমি কোনোটাই দিলাম না, কোনো বাটন সিলেক্ট করলাম না, আমি নেক্সট দিয়ে দিলাম। কোনো বাটন সিলেক্ট করলাম না, আমার যে বাটন দরকার সেটা আমি বিজনেস ম্যানেজার থেকে সিলেক্ট করে দিয়ে নিয়ে আসবো। দেখেন, কোনো বাটন সিলেক্ট করছি? কোনো বাটন আছে দেখছেন? এইটা যেমন বাটন আছে, মেসেজ, এটাই কোনো বাটন আছে? না। বাটন নাই। না, না। কোনো বাটন তাহলে নাই। আমরা বিজনেস ম্যানেজারে গেলাম, আবার একটু ক্যাম্পেইনে যাই, আবার একটু দ্রুত চলে আসি, ধরেন এঙ্গেজমেন্ট থেকে আসবেন ম্যানুয়াল,
তারপর হচ্ছে আমাদের এখান থেকে ধরেন কল, CALL, কল। কল দিলাম, কলাই। কলের নেক্সট। পরে আমাদের কোনো কাহিনী নাই এখানে, নেক্সট স্টেশনে কনভার্সন চলে কল। গেলাম। এখানে কনভার্সন কই গেলে, কনভার্সন দেব হচ্ছে কল। কনভার্সন কল দিলাম, কল। কনভার্সন কল দিলাম। কল দেওয়ার পর আমাদের পেজ সিলেক্ট করতে হবে। জসিম পেশন সিলেক্ট করলাম, $22। ঠিক আছে, $22, ওকে। ডেট দিলাম আমরা একটু বাড়ায়ে। অডিয়েন্স ফডিয়েন্স আর নাই, না দিলাম, ওটা আপনারা নিজ দায়িত্বে দিয়ে নিয়েন। তারপরে হচ্ছে এখান থেকে আসার পর আমার, দেখেন, এখান থেকে আসার পর আমার ঠিকই কোনটা নেব, এক্সিস্টিং পোস্ট নেব, তাই না? এক্সিস্টিং জি জি। পোস্টে যাই, এক্সিস্টিং পোস্টে গিয়ে সিলেক্ট পোস্টে যাই। সিলেক্ট পোস্টে যে আমরা কোনটা দিছিলাম, ওইটা আর একটা উপরটাই। পোস্ট দিছিলাম, এটাই পোস্ট দিছিলাম না? হ্যাঁ। উপরেরটা। এটা মেসেজের জন্য এটা ঘটনা হয়েছে। ঘটনা হয়েছে কি, তো হয়নি আমি কিন্তু। দেখাই, আমি রিফ্রেশ দিই নাই এটা। হ্যাঁ, রিলোড। রিলোড না দিলে আমি যে পেজে পোস্টটা করে যেহেতু সেনেই নাই এখনো, দেখি তারপরও। আমি যে পেজে যে পোস্টটা দিছি, এই পোস্টটা ওই যে বিজনেস ম্যানেজার যখন পেজটা সিলেক্ট করছি তখন এইটা খুঁজেই পাইনি, কারণ আমি তো বিজনেস ম্যানেজারকে এখনো রিফ্রেশই দিই নাই, তাই না? এই জন্য হচ্ছে পেজে যে আপডেট হয়েছে সেই আপডেটটা ওর কাছে পৌঁছাই নেই। দেখেন কি পরিমাণ টাইম নিচ্ছে। আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্ট, দেখি সিলেক্ট পোস্ট, এই যে ফ্রি শিপিং এটা না? আবার টাকা চাবে, টাকা চাওয়ার জন্য রেডি হয়েছে। দেন, দেখছেন, এটা আমরা দিছিলাম। এটা হাইড হয়ে গেছে কেন বলেন তো? এটা মেসেজ ক্যাম্পেইন। এটা যেহেতু মেসেজ ক্যাম্পেইন, আমার কল ক্যাম্পেইনের জন্য এই পোস্টটা সিলেক্ট করতে দিবে না। ও। আমি, এইটা তো নো বাটনে আছে, নো বাটন আছে না? খেয়াল করে দেখেন, হ্যাঁ, বাটনটা আবার দেখায়, এটা কোনো হ্যাঁ। বাটন আছে এখানে? বাটন না নাই। না। আমি আজকেরা এই মুহূর্তে এটা সিলেক্ট করে দেবো, কন্টিনিউ করে দেবো, দেখবেন খেয়াল করে এখানে কল বাটন চলে আসবে। আর এই পোস্টারে আর কখনো মেসেজ ক্যাম্পেইনে নেওয়া যাবে না, আর এই পোস্টটাকে আর কখনো কল ক্যাম্পেইনে নেওয়া যাবে না, যার যার জন্য ডেডিকেটেড হয়ে যাবে। আর যে পোস্টটা হ্যাং হয়ে আছে ওইটা কি হবে? কোনটা? এটা আপসা দেখা, হ্যাঁ আপসা দেখা যাচ্ছে এটা এখানে। এটা তো আমার মেসেজ ক্যাম্পেইনের জন্য বরাদ্দ। কারণ এই পোস্টটা, এই যে পোস্টটা দেখতেছেন, এই পোস্টটা কিন্তু এই মেসেজ ক্যাম্পেইনের জন্য বরাদ্দ, বাট আমি এই মুহূর্তে কি ক্যাম্পেইন চালাচ্ছি? কল ক্যাম্পেইন। কল কল ক্যাম্পেইন। তাই আমি এই পোস্টটা সিলেক্ট করতে পারবো না, সে আমাকে বলে দিচ্ছে যে বাবা তুমি এটা সিলেক্ট করতে পারবো না, কারণ এই পোস্টটা ফর মেসেজ ক্যাম্পেইন। আর এটাই তো আমি কল ক্যাম্পেইন মানে কোনো বাটন দিই নেই। খেয়াল করেন, আমি দেখাচ্ছি, এটা আমি সিলেক্ট করে নিয়ে যাই, সিলেক্ট করলাম। নো বাটন আছে। সব রিফ্রেশের উপরে চলে যাচ্ছে। আমাদের তো অপশন আছে ভিন্ন ভিন্ন, আমরা যে কোনো ওয়েতে এগোইতে পারি। হয় আমরা কল বাটনটা আগে সিলেক্ট করে দিয়ে আসতে পারি, যদি ঝামেলা মনে করেন কল বাটনটা আপনি সিলেক্ট করে দিয়ে আসেন যখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এখানে তো ওয়ালের ইয়ে আসার কথা, সেটা দেখেন আসতেছে না। টু এডিট কল অ্যাকশন বাটন, একই ফটো। ডিস্ট্রিক্ট মতন, দাঁড়াও, এখন আসতেছে।
কল না বাটনও দেওয়া যাচ্ছে না। আমরা দেখি আর একটা পোস্ট করে এবার ট্রাই করি তাহলে। কল কল দিলাম এবার। ও আচ্ছা, ফোন নাম্বারে একটা ইস্যু আছে। নাম্বার দেখাই দিল না, হুম, ওই জায়গায় ঝামেলা হয়েছে। কল নাও, ঠিক আছে। আমরা এবার এখান থেকে ট্রাই করে দেখি। এটা রিফ্রেশ দিয়ে দিই। ফোন নাম্বারের ইস্যু আছে, ফোন নাম্বার ওইখানে কল বাটনে থাকাই লাগবে। বাট আমরা এর আগেও করছি কল, আমরা পরে ফোন নাম্বার অ্যাড করতে পারছি, এখন হয়তো দিচ্ছে না। নো প্রবলেম, আমাদের যেভাবে দেয় আমরা সেভাবে করব, কোনো সমস্যা নেই। কল না বাটন কিন্তু চলে আসছে এবার, এবং ফোন নাম্বার কিন্তু, আমি যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারটা কিন্তু আমার এখানে চলে উপরে আসছে। চেঞ্জও করা যাবে। হ্যাঁ, শো না ফোন করতে নাম্বার, পারেন। ফোন নাম্বার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। এখন চেঞ্জ অপশন আছে। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখন আপনি যদি এক্সিস্টিং পোস্টে যদি না চান, তাহলে দেখেন আপনি যদি ক্রিয়েটে পোস্টে যদি যান, তাহলে তো আপনার আর ফোন নাম্বার, পোস্টে কোনো ফোন নাম্বার নাই, মানে পোস্ট সিলেক্ট করতে পারতেছেন না। তখন আপনাকে আলাদা করে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। ক্লিয়ার? কান্ট্রি কোড বাংলাদেশ বা কোনো কিছু যদি কান্ট্রি কোড হয়, সেই কান্ট্রি কোডটা দিয়ে, যেমন বাংলাদেশ কান্ট্রি কোড দিয়ে আপনি এখানে আলাদা করে ফোন নাম্বার অ্যাড করবেন। ক্লিয়ার? এখানে ফোন নাম্বার অ্যাড করবেন, আর হচ্ছে ইমেজ বা ডেসক্রিপশন এনে সেখানে অ্যাড করবেন। আর যদি এক্সিস্টিং পোস্ট আনি, তাহলে আমরা দেখলাম যে এক্সিস্টিং পোস্ট আনতে গেলে কি হচ্ছে, আমাদের একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের বাটনটা দিয়ে আসতে হচ্ছে, কারণ এখানে ফোন নাম্বার অ্যাড করা একটা ইস্যু আছে, বাটনটা দিয়ে আসতে হচ্ছে। বাট এর আগে আমি যতবার করছি, আমরা যদি বাটন নাও দিয়ে আসতাম, এখান থেকে চেঞ্জ করা যাইতো। তো আমরা এখন সেটা পাচ্ছি না। যেহেতু আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের অনেকেরও হয়তো এটা হতে পারে, কারণ ফেসবুক আপডেট আপডেট যখন হয় তখন আস্তে আস্তে আপডেট হয়। তো আমরা এখানে আসলে আমাদের এখানে বাটনটা নো বাটন থাকতেছে, কোনো বাটন আমরা চেক করতে হচ্ছে না। এখানে বলছে টু এডিট কল টু অ্যাকশন বাটন, রিমুভ অল বাট নো ফটো অর সুইচ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন উইথ মেসেজ অ্যাপস অ্যান্ড কনভার্সন লোকেশন। ওটা মেসেজ মেসেজ অ্যাপস হিসেবেই শুধু নিচ্ছে আমাকে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমরা বাটনটা আগে দিয়ে নেব তাহলে কলের ক্ষেত্রে। অথবা আপনারা যদি এখান থেকে অ্যাড অ্যাড হিসেবে করেন, অ্যাড করেন, তাহলে এখানে ফোন নাম্বারটা আপনারা নির্দ্বিধায় অ্যাড করতে পারবেন। আগে বলতে পোস্টে দিয়ে দিয়ে আসতে হবে, তাই কি? হ্যাঁ, পোস্টে দিয়ে আসতে পারেন, পোস্টে কল দিয়ে আসতে পারেন, কারণ ফোন নাম্বার অ্যাড করার একটা বিষয় আছে, পোস্ট দিয়ে আসতে পারেন। আপনার আমার এই ফোন নাম্বারটা পেজের ভিতরে দেওয়া আছে, এই জন্য এখানে চলে আসছে। ক্লিয়ার? দাদা এট দ্য সেম টাইম কল ক্যাম্পেইন মেসেজ ক্যাম্পেইন দুইটা করা যায় না? না, যে কোনো একটা যে কোনো আপনাকে একটা। সিলেক্ট করতে হবে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন আপনার এই যে কনভার্সন লোকেশনে হয় মেসেজ ক্যাম্পেইন না হয় কল ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। দুইটার কোনো সুযোগ নাই, একসাথে দুইটা হবে না। এখন আপনি যদি মনে করেন যে আর একটা কথা বলে, অনেকে এটা বলবেন দু একদিন পরেই, দাদা আমি যদি আরো একটা অ্যাডসেট এখানে নিই, নিয়ে একটা অ্যাডসেটে আমি মেসেজ ক্যাম্পেইন করলাম আর একটা অ্যাডসেটে কল করলাম, তাও কিন্তু হবে না। ঠিক আছে? সেটাও কিন্তু হবে না, এটা বলে রাখলাম আগে না, থেকে। যে প্রশ্নটা আমাদের ঘুরপাক কাছে এটা আপনি বলে দিলেন। হ্যাঁ, আমি জানি এই প্রশ্নটা কমন জিনিস, এটা সবাই করে বসে, যখন একটু ভালো বুঝে, একটু বুঝে ফেললে এই প্রশ্নটা করে বসে, যারা এটা করতে পারবে না। কারণ এই প্রশ্নটা কোনো এক সময় আমিও খুব মানে করার ট্রাই করছি নিজে নিজে, কিন্তু হয় না, ইরর দেখায়। ফেসবুক বলে যে তুমি একই ক্যাম্পেইনের আন্ডারে যত অ্যাডসেট নাও না কেন, সব অ্যাডসেট সেম ক্যাটাগরিতে নিতে হবে, সেম সিস্টেমে নিতে হবে, আলাদা আলাদা অবজেক্টিভ নিতে পারবে না। আচ্ছা, আপনারা মেসেজ ক্যাম্পেইন, কল ক্যাম্পেইন এগুলো কি বুঝতে পারছেন? কি হয়ে যাবে? হ্যাঁ দাদা। এটা ইয়ে আছে দাদা, দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো অসুবিধা নাই তো? না, না অসুবিধা ইনশাল্লাহ। নেই। আপনারা একটা ট্রাই করবেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা পেজে অ্যাড করে তারপর ট্রাই করবেন, দেখবেন যে অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন। আমার তো কিছুই অ্যাড করা নাই।
ঠিক আছে। দেশের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। ইনস্টাগ্রামেও তো মেসেজ দেওয়া যায় না? হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ দেওয়া যায়, ইনস্টাগ্রামে কলও করা যায় একজন একজনের সাথে, ইনস্টাগ্রাম অনেক আপডেট হয়েছে তো। তাহলে আমরা এখান থেকে কয়টা জিনিস শিখলাম বলেন, আজকে কয়টা অবজেক্টিভ শিখলাম? দাদা দাদা মেসেজ ক্যাম্পেইন আর কল ক্যাম্পিং। কল ক্যাম্পেইন দুইটা। দুইটা জিনিস, হ্যাঁ, দুটাই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ। পারবেন, করতে পারবেন? পারবো দাদা, জি পারবো, দাদা এগুলো পারবো। ঠিক আছে, এটা সুন্দর করে প্র্যাকটিস করেন, কারণ আপনারা বাইরে যত কাজই করেন না কেন, বাংলাদেশে অনেক লোকজন আপনাদের কাছে আসবে কিন্তু, যে তুমি তো শুনলাম ডিজিটাল মার্কেটিং শিখছো, তো আমার বিজনেসটা একটু দেখো। আপনারা বিডিজ অফসে গিয়ে একটু সার্চ দেন, ডিজিটাল মার্কেটিং লিখে দেখেন কি পরিমাণ সার্কুলার আছে। সো আপনি এটা কাজে লাগায় আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু জবও করতে পারবেন। আপনি জব ইন হাউস না করেন, অনেকগুলো কোম্পানির কাজ আপনি বাড়ি বসে করতে পারবেন। একটা একটা কোম্পানি যদি আপনাকে 10-15 হাজার টাকা করেও দেয় মিনিমাম, তাও 2-3টা কোম্পানি করতে পারলে আপনার কিন্তু, দেখেন, আপনার আর লাগবে না। লাগবে বলেন? না দাদা। কিন্তু লাগে না। সুতরাং যে শুধু মার্কেট প্লেসের ভরসায় বসে থাকবো, বিষয়টা কিন্তু এমন না। যে কোনো মতো যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এটা রেভিনিউ নিতে পারবেন। তো যাই হোক, এ পর্যন্তই আমরা রাখি। আপনারা একটু সুন্দর করে বিষয়টা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আশা করি এই জিনিসটা আরো ইজি হয়ে যাবে আপনাদের কাছে। বিডি জবসে কি ঠিক আছে। ক্যাম্পেইনের অ্যাড আছে নাকি, অ্যাডভার্টাইজ? ডিজিটাল মার্কেটিং এর আছে। মানে বিডি জবসটা কি জিনিস? বিডি জবসে তো আসলে যারা চাকরি খোঁজে, তাই না, চাকরি খোঁজে, যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ইয়া অ্যাকাউন্টিং, দাদা আমি বিডি জব দিয়ে চাকরি নিছি অনেক। বিডি জবস ক্লার্ক নিয়েই রেকর্ড চাকরি চলে। নিতে হয় ডেফিনেটলি। তো বিডি জবসে ডিজিটাল মার্কেটিং এরও ইয়ে আছে, মানে সার্কুলার আছে, বাট ডিজিটাল মার্কেটিং এর জন্য তো কোনো ডিপার্টমেন্ট নাই। আছে ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কোনো ফ্যাকাল্টি আছে এরকম কোনো বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে, কলেজে? নাই কিন্তু। জি না দাদা। তো যে আপনার যে কোনো একটা ডিগ্রি থাকলো, তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এত বছর ধরে কাজ করছেন বা পারেন, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বলতেছি ডিজিটাল মার্কেটিং এর তো বিভিন্ন ব্রাঞ্চ আছে। যেটা আমরা শিখলাম এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওইটা ডিজিটাল মার্কেটিং এর একটা ডিজিটাল অংশ। মার্কেটিং এর অনেকগুলো বিষয় আছে। আমরা ফেসবুক মার্কেটিং শিখলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখলাম, গুগল অ্যাডস ক্যাম্পেইন আছে, এসইও আছে, আরো অনেক কিছু থাকতে পারে এর ভিতরে। তবে আমরা যেটা শিখছি সেটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা সার্কুলারও আছে আর কি, এটা বললাম। এটাই তো বেশি দাদা এখন এটাই বর্তমানে। বেশি। হ্যাঁ, রাইট। আচ্ছা, যাই হোক, আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করে নিন, খুব সহজ জিনিস কিন্তু, এটা খুব বেশি পরিশ্রম করা লাগবে না। আর সারা সময় আপনারা শুধু ফরেন ক্লায়েন্টদেরই সার্ভিস দিবেন, লোকাল ক্লায়েন্টদের সার্ভিস দিবেন না। ওই যেটা অবশ্যই বললাম, দেব। যে একটা কোম্পানি যদি আপনাকে 10,000 টাকাও দেয় সারা মাস কাজ করায়, তা আপনি যদি, মানে মিড লেভেল কোম্পানি যদি 4-5টা কোম্পানির কাজ যদি করতে পারেন, তার 50,000-50,000 টাকা। ক্লিয়ার নাকি? কোনো ভেজাল ক্লিয়ার নেই দাদা। কথার ভিতরে, সিম্পল জিনিস। পাবেনই। চোখ, মানে নাক চোখ মুখ একটু খোলা রাখলে বহুত কোম্পানি আপনারা পাবেন। কিভাবে পাবেন? এই যে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, ফেসবুক যে প্রোফাইল থাকবে, সেখানে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবেন, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে লেখালেখি করবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার, সেটার আত্মপ্রকাশ ফেসবুকের মাধ্যমে দিবেন। আপনার ফেসবুকের ভিতরে কোনো একটা লোক আছে, দেখা যাচ্ছে তার একটা মিড লেভেল বিজনেস আছে, এ বলতে পারো যে, ভাই তুমি কি ডিজিটাল মার্কেটিং পারো? তোমার পোস্ট দেখলাম, হ্যাঁ পারি, তো এই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা বিজনেস আছে, একটু অতটা কেউ জানে না, তো এই হচ্ছে আমার বিজনেস। কি করতে পারো? আপনি সুন্দর বয়ান ছেড়ে দেবেন যে তোমার বিজনেসটা ভাই এইভাবে এভাবে গ্রো করতে, এটা করতে, ওটা করতে হবে। মার্কেটিং এমন একটা জিনিস, বন্ধ করার সুযোগ নাই। আপনি যদি আপনার কোম্পানি পরিচালনা কন্টিনিউ রাখতে চান, আপনার কোম্পানি প্রোডাক্ট যদি সারা জীবনের জন্য সেল করতে চান, তাহলে সারা জীবনের জন্য মার্কেটিং করেন। মার্কেটিং বন্ধ, সেলও বন্ধ। ছেলেও বন্ধু। কি করবেন? মজার বিষয়টা তো ভাই এই জায়গায়, আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। শান্ত দেখা যাচ্ছে এখানে একজন বিজনেস ওনার। শান্তর প্রয়োজন হলো
যে আমার একটা ওয়েবসাইট বানাচ্ছি বা একটা ফেসবুক পেজ বানাচ্ছি, এখানে অনেক ব্যানার দরকার, অনেক প্রিন্টের দরকার, অনেক ডিজাইন দরকার। আপনার কাছে গেল, ভাই আমার এতগুলো ডিজাইন দেন, আপনি তার কাছ থেকে মোটামুটি $400-500 খাইয়ে দিলেন ডিজাইন ডিজাইন করে। ও কিন্তু আপনার কাছে আর যাচ্ছে না, কারণ ওর ডিজাইনের আর দরকার নাই, অতটা দরকার নাই। গেলেও দেখা যাচ্ছে $150-60 দিয়ে আপনার কাছে করে আসছে 2-3 মাস 6 মাস পরে গিয়ে। কিন্তু আমার কাছে আসলে যে আমার মার্কেটিং করতে হবে, ও আমাকে হায়ার করবে সারা জীবনের জন্য, আর আপনাকে হায়ার করবে সারা জীবনে একবার। হিসাব বোঝেন? বরাবর হিসাব। তাহলে কার চাহিদা বেশি? আশা করি বুঝতে পারছেন। সো দিস ইজ ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং এর চাহিদা সারা জীবন থাকবে, আপনি ব্যবসা বন্ধ করেন আর নয় আমাকে হায়ার করেন, দুটোর একটা করেন। ঠিক আছে? তো যাই হোক, একটু জোর দিয়ে এটা শেখেন। আশা করি বাংলাদেশের লোকাল মার্কেটও আমরা অনেক বায়ার খুঁজে পাবেন। যারা পুরনো আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, 2-4-5 জন অনেকেরই আছে, লোকাল সার্ভিস দেয় তারা। ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের প্র্যাকটিসের জন্য অপেক্ষায় থাকলাম সবকিছু মিলে।